ফখরুল ইসলাম বলে এই বঙ্গবন্ধুর ঠিকানায় রাজাকারের ঠাঁই নাই, সেই ব্যক্তি কি হিসেবে একজন ইউজিসির মতন জায়গায় সচিব হিসেবে অবস্থান করে গণপূর্ত অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার টোটাল 5টা হত্যা মামলার আসামি সে আমাদেরকে স্টুডেন্টদের হুমকি দিচ্ছে। এদের সাহস কে দিচ্ছে? আমরা এই ব্যক্তিদেরকে অপসারণ করতে চাই। যারা ফ্যাসিস্ট আমলা, বিশেষ করে গণপূর্ত অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার এবং কৃষি মন্ত্রণালয়ের কৃষি সচিব, সাথে হচ্ছে ইউজিসি সচিব ফখরুল ইসলাম, এরা হচ্ছে আমাদের গণঅভ্যুত্থানের সময় আমাদের বিপক্ষে কথা বলে, আমাদের বিপক্ষে দাঁড়ায়। তার মধ্যে আমি কিছু জিস্ট কথা বলি। অন্যতম কথা হচ্ছে ফখরুল ইসলাম বলে পদ্মা, মেঘনা, যমুনা এই বঙ্গবন্ধুর ঠিকানায় রাজাকারের ঠাঁই নাই, সেই ব্যক্তি কি হিসেবে এখন পর্যন্ত কি হিসেবে একজন ইউজিসির মতন জায়গায় সচিব হিসেবে অবস্থান করে। আর একজন ব্যক্তি হচ্ছে গণপূর্ত অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার, সে হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের রামপুরা এবং বনশ্রী সহ আরও অনেক জায়গায় আমাদের হাতে আসছে। টোটাল 5টা হত্যা মামলার আসামি সে 5টা হত্যা মামলার আসামি হয়েও সে একজন গণপূর্তের মতো একটা জায়গার চিফ ইঞ্জিনিয়ার হয়ে থাকে কীভাবে? আমরা এই ব্যক্তিদেরকে অপসারণ করতে চাই। সাথে আমরা গত 15 তারিখে কৃষি সচিব ইমদাদুল হক মিয়ান, তার যে আমলা, তার যেগুলো কর্মচারী আছে কৃষি খামার বাড়িতে, তারা হচ্ছে একটা আন্দোলন করে যে যারা খামার বাড়িতে ফ্যাসিস্ট আমলা রয়েছে তাদেরকে যেন অতি দ্রুত অপসারণ করা হয়। তাদের কারণে ওরা কাজ করতে পারতেছে না। তো তারই প্রেক্ষিতে আমরা পরে 16 তারিখের দিনে আমরা ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দরা একটা অবস্থান কর্মসূচি করি। সেই অবস্থান কর্মসূচিতে ইমদাদুল হক মিয়ান তার কর্মচারী এবং তাদের লোকজনকে দিয়ে, এবং সে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং কৃষি উপদেষ্টা, দুটাই কিন্তু হচ্ছে একজন উপদেষ্টা, জাহাঙ্গীর ভাই। তো সে জাহাঙ্গীর ভাইয়ের মাধ্যমে আমাদের স্টুডেন্টদের গায়ে হাত চালায়। পরে আমাদের সেখানে 4 জন আহত হয়। সেই আহত ব্যক্তিরা হসপিটালে এখনও ভর্তি আছে। তারই প্রেক্ষিতে আমরা চাই যে এই ব্যক্তিরা যে এখন পর্যন্ত এমন একটা পদে থাকার পরেও যে এরকম একটা কার্যক্রম চালাচ্ছে, আমাদেরকে স্টুডেন্টদের হুমকি দিচ্ছে, এদের সাহস কে দিচ্ছে? এদের এই সাহসগুলো কোথা থেকে আসতেছে? তারই প্রেক্ষিতে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দরা সবাই আজকে এই অবস্থান কর্মসূচি নিয়েছি প্রেস ক্লাবে, যেন অতি দ্রুত এই ব্যক্তিদেরকে অপসারণ করা হয়। এবং কি আমাদের অপসারণ করার জন্য আমরা প্রত্যেকটা জায়গায় আমরা স্মারকলিপি জমা দিচ্ছি। তারই প্রেক্ষিতে আমরা কি বলে ওটাকে, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবের কাছে আমরা এগুলো স্মারকলিপি জমা দিয়েছি। স্মারকলিপি জমা দেওয়ার পরেও তারা কোনো পদক্ষেপ নেয় না। তারা বলে যে এগুলো যখন উপরে উঠে, মানে করার জন্য, সব কিছু দেখার জন্য উপরে ওঠার সাথে সাথে এগুলো নেমে যায়। এইগুলো কিভাবে নেমে যায়? তাদেরকে অপসারণ করা হচ্ছে না কেন? তার প্রেক্ষিতে আমরা এই আন্দোলনের দিকে অগ্রসর হচ্ছি। যেহেতু তাদেরকে যদি অপসারণ ঠিকভাবে না করা হয়, আমরা আবার এই ঈদের পরে, যেহেতু একটা রোজা রমজান মাসে আমরা সাধারণ মানুষের কোনো জনভোগান্তি করাতে চাই না, আমরা শান্তিপূর্ণভাবে সব কিছু করতে চাই। যদি তারা না সরায়, যেহেতু আমাদের রক্তের মাধ্যমে এই নতুন একটা দেশ আসছে, এই রক্তের মাধ্যমে যেহেতু আমাদের একটা নতুন স্বাধীন দেশ পাইছি, এই রক্তের মাধ্যমে আমরা আবার তাদেরকে পদত্যাগ অপসারণ করব। সেই জন্য আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনের দিকে অগ্রসর হব, সেটা ঈদের পরে। এখন আমরা রমজান মাস, রোজা মাস মানুষের ভোগান্তি দেব। আমাদের আজকে প্ল্যাটফর্ম ছিল যে ফ্যাসিবাদ বিরোধী যেগুলো আমলা আছে, আমি যেগুলো নাম বললাম সেগুলো সহ, কৃষি সচিব সহ আরও অনেকে, এদেরকে অতি দ্রুত অপসারণ করতে হবে। যদি এদেরকে অপসারণ না করে, তাহলে আমরা ছাত্ররা ঈদের পরে কঠোর আন্দোলনের দিকে রাস্তা ব্লকেট কর্মসূচিতে অবস্থান নেব।